নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্তব্যে গাফিলতিতে এবার সাসপেন্ড করা হলো 3 পুলিশ কর্মীকে। ইতিমধ্যেই 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে এবার চার্জশিট যেটা উঠে এসেছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, কর্তব্যে গাফিলতি, যার কারণে এবার তিন জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হলো, চাকুরি থেকে বরখাস্ত করা হলো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে আসলো, যার কারণে সাসপেন্ড, কিন্তু কারা কারা রয়েছে এই তালিকায়, কোথায় ঘটনাটি ঘটলো কি জানতে পারছো? একদমই, দেখো এখনো পর্যন্ত জানা গেছে যে কর্তব্যের চরম গাফিলতি, তার সাথে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বন্ধের দায়ী কিন্তু ইতিমধ্যেই 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের নাম ইতিমধ্যেই উঠে এসেছে। একজনের নাম শিবু দত্ত, অপরজনের নাম প্রণব কুমার এবং আরো একজনের নাম ধীরাজ নাথ। তাদেরকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড করেছে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। এবং জানা গেছে যে তারা প্রতিনিয়তই আইন উল্লঙ্ঘন, এছাড়া কর্তব্যের চরম গাফিলতির অভিযোগ বারবার উঠে এসেছিল এবং এই শৃঙ্খলা বারবার ভঙ্গের দায়ী ইতিমধ্যেই হেডকোয়ার্টার থেকে পারমিশন আসা মাত্রই কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে কতদিন পর্যন্ত তাদেরকে কাজ থেকে বিরতি দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু সাসপেন্ড করা হয়েছে, যতদিন না পর্যন্ত নেক্সট কোন ধরনের সিদ্ধান্ত না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে যে 3 জনের নাম আমি আবারও বলছি, শিবু দত্ত, প্রণব কুমার সিং, ধীরাজ নাথ, তাদের ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কারণ বারবার অভিযোগ রয়েছে যে তারা প্রতিনিয়তই নাকি আইন শৃঙ্খলা তারা ভঙ্গ করেছে, যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যে নোটিফিকেশনে দেওয়া হয়েছে, ইট ইজ ফার্দার অর্ডার দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড অফ সাসপেনশন হেডকোয়ার্টার, অর্থাৎ হেডকোয়ার্টার থেকে কিন্তু সমস্তটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে জানা গেছে যে তারা রুলস ব্রেক করেছে, বিশেষ করে রেগুলেশন, ডিসিপ্লিন, এছাড়া পুলিশ ফোর্সের যা যা কর্তব্য রয়েছে সেই কর্তব্যের চরম গাফিলতি, এবং এই অভিযোগ বহুদিন যাবত উঠে আসছিল এবং সেই অভিযোগ বহুদিন যাবত জমা পড়ছিল। তবে অবশেষে কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার তাদেরকে সাসপেন্ড করেছে এবং সেই সাসপেন্ড লেটার, তার সাথে সেই যে বিজ্ঞপ্তি, সাসপেন্ড অর্ডার, তাও কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। নর্থ ত্রিপুরা ধর্মনগরের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। তাছাড়া আরো জানিয়ে দেওয়া হয়েছে যে সাব রুল 10 অফ দ্য CCA রুলস 1965, এছাড়া C15047 শিবু দত্ত, এছাড়া C14235 তা হচ্ছে প্রণব কুমার সিং এবং C14287 ধীরাজ, যাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। সেই রুলস গুলি কিন্তু রয়েছে। তবে বারবার তাদের এই সাসপেন্ডের পেছনে মূল কারণ বলা হচ্ছে চরম গাফিলতি এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ী কিন্তু ইতিমধ্যে তাদেরকে সাসপেন্ড। এবং এটা একটা বড় বার্তা রাখছে, কারণ দেখো আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আহ্বান রেখেছিলেন যে প্রত্যেকেই যেন যে যার সময় মতো অফিসে উপস্থিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের সময় মতো উপস্থিত হচ্ছেন না এবং সময় মতো উপস্থিত না হওয়ার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিক তেমনি সময় তারা দাম দিচ্ছে না, বা একটা গাফিলতি রয়েছে, যেহেতু তারা অনেক ক্ষেত্রেই বলা হয় যে সরকারি আমলারা সময় মতো অফিস যাচ্ছে না, তারা ঠিকভাবে তাদের কাজ করছে না, একটা বড়সড় গাফিলতি তাদের রয়েছে। তাই এই বিষয়গুলিকে কেন্দ্র করে যখন একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তাকে কেন্দ্র করে কিন্তু আগামী দিনেও একটা বড়সড় বার্তা রাখবে। কারণ এখনো বহু দপ্তর রয়েছে, এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে, প্রত্যন্ত গ্রাম রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিদ্যালয় শুরু হবার কথা 6টায়, সে জায়গায় সকাল 8টা এমনকি 9টা বাজলেও সেখানে শিক্ষকের দেখা মিলছে না, সেখানে প্রধান শিক্ষকের দেখা মিলছে না। তাই এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। এবার যেহেতু পুলিশ সুপারের দ্বারা 3 জন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে, আগামী দিনে যে কর্মসংস্কৃতি তা ফিরিয়ে আনার যে চেষ্টা করা হচ্ছে, এই চেষ্টা করা, তার সাথে তাদের বিরুদ্ধে কঠোর এই যে সিদ্ধান্ত গ্রহণ করা, আগামী দিনেও যদি এই ধরনের
কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে কর্মসংস্কৃতি অনেকটাই ফিরে আসবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এক্ষেত্রে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই রাজ্যের তিনজন পুলিশ কর্মীকে বরখাস্ত করা হলো চাকরি থেকে। উত্তর জেলার 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার ইতিমধ্যেই বরখাস্ত করলেন চাকরি থেকে। আগামী দিনে যাতে আইন শৃঙ্খলা রাজ্যে রক্ষা করা যায় এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ কর্মীরা যাতে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন সঠিকভাবে, তার জন্য এই বরখাস্ত বলে প্রাথমিকভাবে খবর। তবে আগামী দিনে এদের যারা যারা আজকে বরখাস্ত হলেন চাকরি থেকে তাদেরকে পুনরায় নিয়োগ করা হয় কিনা সেটাই এখন দেখার, এবং এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে বরখাস্ত তাতে আগামী দিনে রাজ্যের অন্যান্য পুলিশ কর্মীদের টনক নড়ে কিনা সেটাও দেখার। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।